মাশাআল্লাহ দেউলটা গদি ঘুরান। এই ফোনটা ভাই কইছিল যে আমারে লাগাই দিতে, আপনি লাগান নাকি? একটু তো ভালো লাগতেছে, একটু হইলে তো ভালো লাগতেছে নাকি ভাই? খুবই ভালো লাগতেছে না? যাক, এবার আপনি নিয়ে খোলেন, খুলে বসে ফিটিং করেন। ওই প্রান্তে কি আছে? মাউথ স্পিকার, এটা নিচেই পড়ছে, যেটা নিচেই পড়ছে দেখি। আর এই যে মাউথ স্পিকার, তাই না? এই মাউথ। বন্ধুরা, আপনারা মনে করতেছেন যে আসলে কাজটা ছোট, আসলে কাজটা ছোট, কিন্তু নতুন একজন মানুষের কাছে এটা ফোন খুলে, অ্যান্ড্রয়েড ফোন খুলে এখানে হিট করা, যারা টেকনিশিয়ান তাদের হাতে অনেক সময় হিটের কারণে মাউথ স্পিকার কেটে যায়, নষ্ট হয়ে যায়। তো নতুন একজন মানুষ যে কখনো খোলে নেয়, তাদেরকে আমরা কিন্তু এইভাবে প্র্যাকটিক্যালি কাজগুলো দেখানোর সবসময় চেষ্টা করি, কাজগুলো আসলেই তাদের দেওয়ার চেষ্টা করি। তো এই বিষয়গুলো কিন্তু তাদের ডিফারেন্ট করে তোলে। ট্রেনিং সেন্টার থেকে আমাদের যে টেকনিকগুলো, কাজের অভিজ্ঞতাগুলো তাদেরকে ডিফারেন্ট করে তোলে। তো এটাই হচ্ছে কথা, যে আমরা প্রথম যে কখনো কাজ করে নাই, মাত্র একদিন আসে, তাকে দিয়ে আমরা এই ধরনের কাজ করাইতেছি। আর সে কাজ করতেছে, আমাদের যে সিস্টেমগুলো দেখাইছে কাজ করতেছে কিন্তু পুরো এক্সপার্ট মানুষের মতো। তো এইভাবেই আমরা কিন্তু কাজ শেখাই। এখন আমরা প্রথমে 148 করলাম। কত? 148 ডিগ্রি সেলসিয়াস করলাম, যেন পোর্টটা আমাদের ইজি উঠে আসে। 148 ডিগ্রি করলাম যেন পোর্টটা আমাদের ইজি উঠে আসে। এখন হ্যাঁ, এটা তাড়াতাড়ি উঠে আসবে, কারণ আমাদের এই পাশে যে মাউথ স্পিকার আছে ওটা যেন ড্যামেজ না, ওটা নষ্ট হয়ে গেলে আর এক যন্ত্রণা। আচ্ছা, এখন আমরা কি করব? মাউথ স্পিকার আছে আমাদের, এটা নতুন প্রাথমিক যারা আছে তাদের জন্য এই মাউথ স্পিকার আমাদের আছে এটা তলে। এখন আমরা হিট যখন দেব, হিট এদিকে চাপাই দেব, ওদিকে যাবে না। আর বন্ধুরা, চার্জিং পোর্টের মতো সামান্য ছোট ছোট কাজগুলো কোনো ট্রেনিং সেন্টারে তো দেখানোই হয় না। আর কাস্টমারের ফোন তো একটা মানে আকাশের তারার মতো এগুলো পাওয়া। তো চার্জিং পোর্ট চেঞ্জ করতে গিয়ে সঠিক গাইডলাইন না জানার কারণে, হিট দেওয়ার কারণে ফোনের মাউথ স্পিকার নষ্ট হয়ে গেছে। তারপরে সে কাস্টমার তুমুল গ্যাঞ্জাম করা শুরু করে দিয়েছে, কারণ সে জানে আগে যার কাছে চেঞ্জ করছে লাগছে মাত্র 5 মিনিট থেকে 7 মিনিট, আর আপনার কাছে চেঞ্জ করতে আসছে। কাস্টমার কিন্তু এগুলো বোঝে যে কত মিনিট লাগে, এত সময় লাগতেছে কেন। তো এটা নিয়ে বিশাল গ্যাঞ্জাম হয়েছে, এরকমও হয়েছে আমার দোকানের সামনে। তো সে কাজ করতে যে মাউথ স্পিকার নষ্ট করে ফেলছে, সেই স্পিকার তার কাছে নাই, আর কাস্টমার ছিল মহিলা কাস্টমার, এরকম সিচুয়েশন কিন্তু হয়। তো নতুন ছেলেদের কিন্তু আমরা হাতে ধরে ধরে ভাবে ট্রেন করাই, যেন তার এই বিষয়গুলো যেন যাওয়ার পরে আর তার মনেই না হয় যে সে এগুলো নতুন করতেছে। আর তাই প্রত্যেকটা সেক্টরের কাজ আমরা প্র্যাকটিক্যালে এবং থিওরিক্যালে দুইটাই আমরা দেখানোর চেষ্টা করি। আর যখনই আমাদের কাস্টমারের ফোনগুলো আসে, তখনই আমাদের স্টুডেন্টের মধ্যে আমরা ভাগাভাগি করে দেওয়ার চেষ্টা করি। যদি কাস্টমার আমাদের টাইম দেয়, অনেক সময় কাস্টমার সাথে সাথে চায়, বা অনেক কাস্টমার আমার হাতেই ফোনটা কাজ করতে চায়, তখন হয়তো দিতে পারি না। তো এ বাদে যারা আমাদের কাছে রেখে যায়, বা আমরা রেখে দেওয়ার চেষ্টা করি যে এইভাবে বলে, শুধু স্টুডেন্টদের জন্য, এবং হিউজ পরিমাণ ড্যামারেজও কিন্তু দেওয়া লাগে আমার। তো এগুলো এখন পর্যন্ত বাংলাদেশের কোনো ট্রেনিং সেন্টারে এরকম কোনো সিস্টেমই নাই, বা তারা করেও না। তো আমি কিন্তু এগুলো করি বা করাই শুধুমাত্র নতুন যারা আছে, একদম নিউ যারা এই লাইনে আসতে চান, তারা যেন এখান থেকে প্রপার ট্রেন করে যেতে পারে। এবং যারা সিনিয়র আছে তাদের তো এই বিষয়গুলো কোনো ব্যাপারই না, তাদেরকে আমরা সব অ্যাডভান্স লেভেলের ক্লাসগুলো প্র্যাকটিক্যাল এবং থিওরিক্যাল করানোর চেষ্টা করি। এবং যার যেমন চাহিদা সেই অনুযায়ী কিন্তু আমরা তাদেরকে নিয়ে কাজ করি, তাদেরকে নিয়ে বসি। একটা দোকানের মধ্যে আপনি কাস্টমারের সাথে কীভাবে কাজগুলো রিসিভ করবেন, তাকে কাজগুলো দিবেন, বা তার সাথে যে কমিটমেন্ট, এই বিষয়গুলো কিন্তু আমরা স্টুডেন্টগুলো আমাদের এটা লাইভ দেখে, যেহেতু আমাদের দোকানে কাজ আসে। আর কাস্টমারের যে ফোনগুলো আছে সেই ফোনগুলো কিন্তু যখন আমরা রিপেয়ার করি, সেই কাজগুলো কিন্তু আমাদের স্টুডেন্ট ভাইরা লাইভ দেখে। কারণ আপনারা জানেন যে আমাদের এটা যেহেতু দোকান, আমাদের দোকানে কিন্তু কাজ সরাসরি আমাদের কাস্টমার ভাইরা নিয়ে আসে, এবং এই ফোনের কাজগুলো আমরা যখন করি তখন কিন্তু এটা দেখার একটা সুযোগ থাকে, একটা এক্সট্রা ফ্যাসিলিটি। এটা আসলে যারা সিনিয়র তারা হয়তো বুঝতে পারবে, নতুনরা বুঝতে পারবে না। কারণ নতুনরা যখন এগুলো শুধু বোর্ডের উপরে শেখে বা থিওরিক্যালি শেখে, তখন কিন্তু তারা গিয়ে এই কাজগুলো এভাবে পারে না। কিন্তু যখন এই কাজগুলো প্র্যাকটিক্যালে দেখে এবং তাদেরকেও করতে দেওয়া হয়, তখন কিন্তু তাদের আর এই কাজগুলো সমস্যা হয় না। কিন্তু আমি কাজগুলো এভাবে করাই। আর যারা আসতে চান তারা অবশ্যই খুব দ্রুত আমার সাথে যোগাযোগ করবেন, কারণ আমাদের যে আগের ব্যাচে যে টার্গেট ছিল সে কজন আমাদের ফিল আপ হয়ে গেছে। তো ঈদের আগে আবার 3 জন আমাদের স্টুডেন্ট বের হয়ে গেছে। এই 3 জন আমরা আবার স্টুডেন্ট নিলে আমাদের ফুল স্টুডেন্ট, আমাদের যে কটা ছেলে দরকার সব ফিল আপ হয়ে যাবে। তো
এটা খুব তাড়াতাড়ি ফিল আপ হয়ে যাবে। এই জন্য আপনাদের অনুরোধ থাকবে যারা আসতে চান তারা অতি শীঘ্রই আমাদের সাথে যোগাযোগ করবেন। তো কাজটা সে সম্পূর্ণ করলো আমার টেবিলে বসেই, এবং পোর্টটা খুব সুন্দরভাবে সে কিন্তু এটা লাগাইছে নতুন হাতে, এত সুন্দরভাবে অনেক সিনিয়র টেকনিশিয়ানরাও লাগাইতে পারে না। আমি দেখছি তাদের ঝালাইগুলো এবড়ো খেবড়ো হয়ে থাকে। তো যাই হোক, এটা কোনো আসলে কাজের ওইভাবে ভিডিও না, যারা সিনিয়র তাদের তো এটা দেখার মতো কিছু নাই। একদম নতুন যারা আছেন তাদের উদ্দেশ্যে আমি ভিডিওটা ছাড়ছি, যারা কাজ করতে চান বা শিখতে চান বা টেনশানে আছেন কোথায় গেলে আমি কাজগুলো শিখতে পারবো। তো এইভাবে যারা লাইভ প্র্যাকটিক্যাল এবং থিওরিক্যালে দুইটাই আপনাকে শেখায়, এবং দোকানের মধ্যে যখন লাইভ কাজগুলো দেখানো হয় এবং কাস্টমার সাথে হ্যান্ডেলিং আমার স্টুডেন্টরাও মাঝে মধ্যে করে, তারাই সরাসরি ফোনগুলো নেয়, সমস্যাগুলো ফল্ট ফাইন্ডিং করে নিজেরাই কাজগুলো করে। এভাবে করে কিন্তু আমরা কাজ শিখাইতেছি, এবং আমার টেবিলে বসে তারা কাজগুলো কিন্তু করে। তো সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আমার স্টুডেন্টরা যে নেক উদ্দেশ্যে আমার কাছে আসে, অবশ্যই যেন আল্লাহ তাদের নেক উদ্দেশ্য পূরণ করে এবং আমাকে যেন সেই সক্ষমতা দান করে। আর যারা আসতে চান অবশ্যই আমি আবার অনুরোধ করব, খুব দ্রুত আমার সাথে যোগাযোগ করবেন, কারণ অনেকে আসতে চেয়ে আমার যখন এখানে অল্প কটা ছেলে সিট বুকিং হয়ে গেছে তখন কিন্তু তারা অত্যন্ত নিরাশা হয়েছে, মানে এতটা নিরাশ হয়েছে আমার পরে খারাপ লাগছে। এই জন্য আমি বলি এখন আমরা কনফার্ম বাবদ কিছু টাকা নিচ্ছি, তাহলে আমরা কনফার্ম করে রাখি।